দুমড়ে মুচড়ে যাওয়া এই বাস দেখলেই বোঝা যায় দুর্ঘটনার ভয়াবহতা। এই বাসে করেই ঈদের দিন নারীর টানে বাড়ি ফিরছিলেন মানুষ। হয়তো ইচ্ছে ছিল পরিবারের সাথে কাটবে তাদের আনন্দঘন মুহূর্ত, তাই তো স্বজনদের জন্য নিয়েছিলেন নতুন জামা কাপড় উপহার, যা আজ পড়ে আছে রেল লাইনের পাশেই। পাশ থেকে আসা ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে বাস। মুহূর্তেই যাত্রীদের আনন্দ রূপ নিয়েছে শোকে। একে একে ঝরে গেছে 12 জনের প্রাণ। রোববার রাত 2:45 দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ঘটে এমনই মর্মান্তিক দুর্ঘটনা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্যরা উদ্ধার কাজ চালান। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 3টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা পাদুয়ার বাজার বিশ্ব রোড অতিক্রম করছিল। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস ওই লেভেল ক্রসিং পারাপার হচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনের সাথে বাসটির ধাক্কা লাগলে ট্রেনের ইঞ্জিনের সাথেই বাসটি আটকে যায়। এরপর বাসটিকে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। যখন আবার বিশ্ব রোড ঢুকবে, হঠাৎ মামুন নামের একটা গাড়ি, মানে আমরা দেখি না, দুমড়ে ঢুকে মানে সামনে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে হওয়ার পরে ধরেন আমরা মনে করছি হয়তো সামনের ইঞ্জিন মানে একেবারে ভাগা হয়ে গেছে, ভাগা হয় নাই, কিন্তু তখন মাথার সেন্স হারাই গেছে। তখন আমরা চিল্লাইতেছি, কইতেছে ভাই তাড়াতাড়ি নামে। আর ওরা বলতেছে যে কিভাবে নামবো চলন্ত গাড়ি। তো তারপর আমরা বসে রয়েছে, বসবার পরে যখন এখানে দাঁড়াবার পরে কখন কেউ ছিল না। যখন ট্রেনটা বের করছে আমরা 3 জন নামছি, আমি আর আমার ফ্রেন্ড, ওরা 2 জন 3 জন নামছি। না আমার পরে সাথে সাথে দেরি করে নেই, এদিকে যাই আমরা লোক ডাকছি। ভিতরে তো লাশের অবস্থা দেখে তো মাথা মুথা খারাপ হয়েছে, বাচ্চারা সিরিয়ালি মিলানি। দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। জানান, এই ঘটনায় জেলা প্রশাসক ও রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে। 14 জন আহত হয়েছে। হাসপাতালের নিকটবর্তী বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে তারা রয়েছে। 2টা তদন্ত কমিটি, রেল মিনিস্ট্রি থেকে একটি আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি আমি নিজেও এখানে গঠন করে দিলাম, যাতে করে তারা এটা পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় কি কারণে এই ঘটনাটি ঘটেছে। এদিকে রেল চলাচল স্বাভাবিক রাখতে আখাউড়া থেকে আনা হয় উদ্ধারকারী ট্রেন। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।